এগুলি হচ্ছে ইয়ে ফুলকপির ডান্টি আর একটা আলু দিয়ে পুঁটি মাছ চচ্চড়ি করি। এই 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, সামান্য একটু বেশি দিলাম। এখন এখানে একটু লবণ দিলাম, এই যে লবণ দিয়ে দিলাম। না, লবণটা মনে হয় একটু লাগবে, কারণ এটা মাছ আছে সাথে, মাছের জন্য আরেকটু লবণ দিয়ে দিলাম। চচ্চড়িতে একটু লবণ পারফেক্ট না হলে ভালো লাগে না, তাই লবণ দিয়ে দিলাম। এখন এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা কাঁচামরিচেই রান্না করব। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, অনেকগুলি পেঁয়াজ দিয়ে দিলাম, এই পেঁয়াজেই আমার রান্না হবে। পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম, পেঁয়াজ দেওয়া হয়ে গেল। এখন আমি এখানে এই যে হলুদ দিয়ে দিলাম। আমি এখন জিরা ফাঁকিটা দিয়ে দিলাম। হয়ে গেল আমার সব কিছু দেওয়া। এখন আমি এটা হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব, ভালো করে যতক্ষণ পারি ততক্ষণ আমি মাখিয়ে নিব। মাখিয়ে নিলে জিনিসটা ভালো হয়, ভালো করে মাখালে এই জিনিসটা অনেক ভালো হয়, খাইতেও অনেক টেস্টি লাগে। আমি কখনো এই ফুলকপির ডান্টি খাই নাই, ফার্স্ট খাইতেছি, জানি না কেমন লাগবে। আশা করি ভালোই লাগবে, যত সুন্দর করে আমি মাখিয়ে রান্না করছি। সাথে পুঁটি মাছ দিব। এই যে সাথে আমি পুঁটি মাছ ধুয়ে রেখেছিলাম, পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে লবণ দিয়ে আমি এই মাছগুলি ধুয়ে রেখেছি। এখন আমি মাছ দিয়েও ভালো করে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছ আমি মাছ দিয়ে ভালো করে মাখাচ্ছি। মাখানো হয়ে গেলে পানি দিয়ে দিব। এখানে আবার ধনে পাতাও দিব হওয়ার আগ দিয়ে, আর একটু জলপাই কেটে দিব, একটু টক টক হলে ভালো লাগে, তাই একটু জলপাইও এখানে আমি অ্যাড করব পরে। আগে এটা বলক উঠে নি ভালোভাবে। এই দেখো পানিটা দিচ্ছি, পানিটা দেওয়া হয়ে গেল। এখন আমি এটা ভালো করে ঠিক করে নেব, নিয়ে জাল ধরাই দেব। এখন এখানে জলপাইগুলো দিয়ে দিব আর ধনে পাতাগুলো দিয়ে দেব। জলপাইগুলো সিদ্ধর জন্য আমি একটু উল্টিয়ে দিই, না দিলে জলপাইগুলো আমার সিদ্ধ হবে না। দেরি হয়ে গেছে দিতে। এই যে জলপাইগুলো একটু নিচে দিলাম, যেন জলপাইগুলো সব সিদ্ধ হয়ে যায় সুন্দরভাবে। আর ধনে পাতা অর্ধেক দিয়ে দিলাম আমি নিচে, আর অর্ধেক এই যে এইভাবে দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল। এই যে চচ্চড়ি আমার হয়ে গেছে, একটু পানি আছে এখানে এখনও, তবে এই পানিটা আমি রাখবো না, একদম শুকনা শুকনা হয়ে যাবে। দেখতেই পাচ্ছি পানিটা আছে, এটা আমি রাখবো না, একদম শুকনা শুকনা হয়ে যাবে। এই জন্য আমি আবার ঢেকে দিয়ে হালকা আঁচে রেখে দিই।